ওকে তুমি কোথায় এখন সিজার লিস্ট করতে হবে? ঠিক আছে, এটা লাগো এটা লাগো এটা লাগো আগে লাগো না আপনারা নিজেরা ভাগাভাগি করে সামনে পিছনে দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা চৌমুহনী এলাকায় এবং সেই চৌমুহনী এলাকায় একটি অস্ত্রের ফুটেজ আপনাকে দেখতে পাচ্ছেন, যে হেলমেট পরা অবস্থায় নিয়ে এসেছে এবং তাকে হ্যান্ডকাফ পরানো রয়েছে। তিনি মূলত গত কয়েকদিন আগে, অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল হয়তো ডবলমুরিং থানায় আটক হয় এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে তাকে সাথে নিয়ে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু পুলিশ আজকে যে অভিযান সেই অভিযানে আসে। এবং এই মুহূর্তে আমরা যে চৌমুহনীর যে কর্ণফুলী বাজার রয়েছে সেই বাজারের ঠিক পেছনে একটি টিন শেড ঘর দেখা যাচ্ছে। সেই টিন শেড ঘরের ভেতরে কলোনি বলা যায় এটা, এবং সেই কলোনিতেই যদি বলতে চাই যে আমাদের বলতে পারি যে এখানকার যে এই যে ভেতরের একটি টিনের যে দেখা যাচ্ছে এই চালা, সেই চালার ভেতর থেকেই কিন্তু এই জায়গার যে অংশটি সেই অংশটি থেকেই মূলত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে সে নিজেই, অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছিল সে নিজেই কিন্তু অস্ত্রটি এখান থেকে বের করে দেয়। এবং পুলিশ সদস্যরা এখন তাদের যে কার্যক্রম, যেটাকে বলা হয় তাদের ভাষায় সিজার লিস্ট, এই যে উদ্ধার কোনখান থেকে করা হয়েছে, কোন জায়গা থেকে, পূর্ণাঙ্গ যে তথ্য সেই তথ্যটি তার কাছ থেকে নেওয়া হচ্ছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, ডবলমুরিং থানা পুলিশের কর্মকর্তারা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। তারা তাকে গ্রেফতারের পর মূলত তাদের যে অভিযানিক যে কার্যক্রম সেই আজকে ঠিক সন্ধ্যার পরে তাকে নিয়ে আসে এবং সেই অভিযানে আমরা সাথে ছিলাম এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে মূলত কি কারণে অভিযান। আমরা এখানে আসার পরেই জানতে পারি যাকে তার কাছে অস্ত্র আছে এমন সন্দেহ করা হচ্ছিল এবং তার কাছ থেকে সেই অস্ত্র উদ্ধারে তাকে সাথে নিয়েই কিন্তু এই অভিযান, সেই অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা দেখছি এই যে হেলমেট, পুলিশের হেলমেট পরিহিত অবস্থায় যিনি রয়েছেন তিনি মূলত এখানে অস্ত্রটি রেখেছিলেন এবং সেটাই পুলিশকে স্বীকারোক্তি কিন্তু এরই মধ্যে তিনি দিয়েছেন। এবং কোথা থেকে কিভাবে এই অস্ত্র এনেছে সেই সব জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে। কি কারণে অস্ত্র তিনি মজুদ রেখেছেন, তিনি কোনো অপরাধের সাথে যুক্ত কিনা, অস্ত্রটা যেহেতু অবৈধ অস্ত্র তার কাছে পাওয়া গেছে, কি কাজে তিনি এই অস্ত্রগুলো ব্যবহার করতেন, সেটা কিন্তু সেটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকে এবং সেটি আমরা দেখি উদ্ধারের পর সেটি পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শুধুমাত্রই যে দেশীয় অস্ত্র বলা যায় এটা হাতে তৈরি, এবং সেই দেশীয় অস্ত্রের কোনো ধরনের কার্তুজ বা বুলেট এটার মধ্যে পাওয়া যায়নি, শুধুমাত্র অস্ত্রটাই পাওয়া গেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হয়তো জানাবেন যে করতেন বা কোথায় কার মাধ্যমে পেয়েছেন, কি কাজে তার কাছে এটা রাখা হয়েছিল। দেখুন, গতকালকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে এখানে এই ইউসুফ শান্ত সে অবস্থান করছে। তো আপনারা দেখেছেন যে সম্প্রতিকালে এখানে হলো যে বিভিন্ন চাঁদাবাজ এবং ছিনতাই চক্রের সদস্যের উৎপাত খুব দ্রুতই বেড়ে গেছে এবং এইগুলো ধরার জন্য আমরা প্রাণান্তকর আমরা চেষ্টা করছি। এর অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আটক করি। আটক করার পরে আজকে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে সে যে আপনার হলো ছিনতাই এবং সে ডাকাতি যেই কাজে যে অস্ত্র ব্যবহার করে সে বলেছে যে আমার কাছে একটা অস্ত্র আছে এবং সেই অস্ত্রের সন্ধান আমি দেব। তো এরই প্রেক্ষিতে আমরা হলো যে এখানে আসছি এবং তার হলো দেখানোর মতো এবং প্রদর্শনের মতো আপনাদের সম্মুখে আমরা সেই একনালা বন্দুকটি আমরা উদ্ধার করেছি। এটা কোন এলাকায়? তো এটা এখন সে আমাকে যেটা বলছে যে এটা আপনারা দেখেন একটা মেকশিফট একটা ভবন, সে এখানেই থাকে এবং বলল যে এবং আপনাদের সম্মুখেই সেখানে এখানে উদ্ধার করেছে। এটা ডাবলমুরিং থানাধীন হচ্ছে, এটা হলো সারিয়াপাড়া বরফকল এলাকা এবং সেই অস্ত্রটা বেসিক্যালি সে বলেছে যে আরেকজন থেকে পারচেস করেছে। দুইটা ছেলের নাম দিয়েছে, আমরা সেই দুটা ছেলের আমরা অনুসন্ধান করছি এবং দুইটা ছেলেকে আমরা অনুসন্ধান করে তার কাছ থেকে আরো আমরা ব্যাপক বিস্তারিত আমরা তথ্য পাবো। সে কি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে কিনা এই ধরনের তথ্য কিছু পেয়েছেন, নাকি সে পেশাগতভাবে একজন ছিনতাইকারী বা ডাকাতের কাজে এইসব অস্ত্র ব্যবহার? এখন যারা হলো যে আপনার হলো যে এরকম সন্ত্রাস বা অপকর্মগুলো যারা করে তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় নেই।
ওরা হচ্ছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য, জনমনে শঙ্কা তৈরি করার জন্য কিন্তু এরা এই কাজগুলো আপনার করে থাকে। তাকে জিজ্ঞাসাবাদে তিনি বলেছে কিনা এই পর্যন্ত ঠিক কতটা ছিনতাইয়ের সাথে সে জড়িত ছিল, বা কাউকে এখন পর্যন্ত হত্যা করেছে কিনা তার বিষয়টা আমি কাউকে বলে না এই পর্যন্ত। এই অস্ত্র দিয়ে কয়টা আপনার হলো যে আপনার ছিনতাই কাজ সংগঠিত করেছে সেই বিষয়টুকু এখনো আমরা তার কাছ থেকে আমরা বের করতে পারি না। এখন হলো যে যেহেতু আমরা অস্ত্র পেয়েছি, একটা আমরা ক্লু পেয়েছি, এখন ফার্দার জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা অবশ্যই এটা আমরা বের করব এবং এরই প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেব। এবং অপারেশন ডেভিল হান্ট, সেই ডেভিল হান্টের আওতায় কিন্তু আপনারা বেশ তখন যারা অপরাধ করে এরা কিন্তু মানে আমি যেটা বলি এক বাক্যে যেটা বলবো ইন নাটশেল, যেটা হলো যে এটা কিন্তু ডেভিল, এভরি ক্রিমিনাল এভরি ক্রাইম অ্যাক্টিভিটিস ডেভিল অ্যাক্টিভিটিস। তো এখানে রাজনৈতিক পরিচয় এখানে হলো যে মুখ্য না, এখানে যে জিনিসটা আমরা পেয়েছি সে বেসিক্যালি হলো একজন পেশাদার হলো ছিনতাইকারী। আর হলো অপারেশন ডেভিল হার্ট তো আপনার রিসেন্ট প্রোগ্রাম আসছে। এছাড়া আপনারা জানেন যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে আমরা গত মাস থেকে আমাদের কমিশনার মহোদয় স্পেশাল প্রোগ্রাম লঞ্চ করেছে এবং এরিয়ালুকে আমরা হলো উল্লেখযোগ্য সংখ্যক আমরা হলো অপরাধীকে আমরা গ্রেফতার করতে পেরেছি এবং আইনের আওতায় আমরা নিয়ে এসেছি। বেশ কিছু এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন কিনা কিংবা জানতে চেয়েছেন কিনা? আচ্ছা, এটা দেখুন, এটা হলো যে আপনারা তো মিডিয়াতে কাজ করেন, আপনারা সবাই জানেন চট্টগ্রামের হলো যেখানে হলো ব্যস্ততম এলাকাগুলো থেকে ওদের হলো উপস্থিতিগুলো লক্ষ্য করা যাচ্ছে আর কি। তো বিশেষ করে হলো আপনার হলো এই আগ্রাবাদ এলাকা, দেওয়ানহাট এলাকা, তারপরে হলো যে টাইগার পাস, তারপরে আপনার হলো যে বড় পোল, ছোট পোল, এইসব এলাকা, তারপরে মুরাদপুর, তার কোতোয়ালি এলাকা, বাকুলি এলাকা, এইসব এলাকাগুলোতে এরা এইভাবে অর্গানাইজ হয়ে অপকর্ম করার চেষ্টা করে। বাট আমরাও কিন্তু ওদেরকে ধরার জন্য বিশেষ অভিযান কিন্তু অব্যাহত রেখেছি।